কি হয়েছিল আপনার সাথে? আমার সাথে আমার মেয়ে চলে গেছে গত মাসের 5 তারিখে, ঠিক আছে? বয়স কত? বয়স আজকে 14 বছর হয়েছে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 9-এ এবার উঠছে। জি। ক্লাস 9-এ থানায় অভিযোগ করছিলেন? হ্যাঁ, যেদিন আমার মেয়ের খুঁজে যখন পাই নাই তখন আমি আইয়া 5 তারিখে অভিযোগ জানাইছি এবং অভিযোগ জানানোর পর এ পর্যন্ত এভাবে চলতেছে। কোনো কার্যকরী ব্যবস্থা নাই? ব্যবস্থা এরা করার মধ্যে করছে কি আমি আপনাকে বলি। প্রথম যখন অভিযোগ জানাইছি একটা নাম্বার নিয়ে এরা ট্যাগ করে, ঠিক আছে, ওই কক্সবাজারের লোকেশন পাইছিল, কক্সবাজার গেছিলাম, ঠিক আছে। কক্সবাজার যাওয়ার পর তো ওই ছেলে কি করছে, ছেলে হলো আমি মনে করি যে পুলিশের থেকে চালাক বেশি হলো ওই ছেলে, ঠিক আছে। ওই ছেলে এর আগে আমি যতটুকু শুনছি এরাই বলছে যে এদের হিসাবে কাজ করছে, সোর্স হিসাবে কাজ করছে। ছেলে হলো আপনার করছে কি, যেমন ছেলের হলো মোবাইল অন্য সিম বইরা ওই মোবাইল পাঠাই দিয়েছে কক্সবাজার, এবং আমরা 3 দিন ওই কক্সবাজার থাইকা, ঠিক আছে, কক্সবাজার থাইকা আমরা লোকেই সন্ধান করে পাই নাই, ঠিক আছে। তারপর ওখানে কক্সবাজারে আমি র্যাবের 15 সিওর সাথে যোগাযোগ করি, যোগাযোগ করার পর সে র্যাব 15 থেকে 4 জন পাঠায়, অফিসার পাঠায়। তারা যেভাবে হোক যোগাযোগ করে আর কি মোবাইলের মাধ্যমেই ট্যাগ করে, যে সময়তে আমরা তার পাইছি যে চাচা গেছে ওই মোবাইল নিয়ে এলো ওই ছেলের চাচা ওই কক্সবাজার গেছে, কিন্তু আমরা তো খুঁজতেছি যারে, সে তো আর কক্সবাজার জানে, কক্সবাজার পাঠাইছে সে অন্য লোক, যে মোবাইল আমরা খুঁজতেছিলাম। তারপরের থেকে এ পর্যন্ত আমরা এই যে এভাবেই আছি, এই সন্ধান পাই না, ইনফরমেশন দেই না। গাড়ি লইয়া কয়েক জায়গায় গেলাম, এর আগে ইমোর নাম্বার থেকে নাম্বার পাওয়া মাত্র ওই ছেলের কাছে গেছি, সেটাও হে উদ্ধার করতে পারে নাই। এভাবেই সেটা এভাবেই চলছে। আজকে আপনি কি বলছেন, আপনি গোপন সূত্রে জানতে পারে কোথায় গেছিল? ওয়ান্ডারল্যান্ডে গেছে। হ্যাঁ, ওয়ান্ডারল্যান্ডে গেছি। যাওয়ার পরে সে আমি যখন গেছি দেখি যে আমার মেয়ে বাইর হইতেছে পর আমি গিয়ে হাতটা ধরছি যে মা এতদিন কোথায় ছিলাম। তো ছেলে তখন চিল্লাচিল্লি করতেছে যে আপনি ওরে ধরেন কেন, ওই তো ওরে আমার বিবাহিত বউ। কিন্তু তুমি যে বউ বলো, আমার মেয়ের বয়স কত তুমি যেটা বলতেছো, আর তুমি হইল এক কাস্টের, আমি আরেক কাস্টের, আমি হিন্দু, তুমি মুসলমান, ঠিক আছে। এটা বলার পর তো জানেন তো ঈদের সময় তো লোকজন অনেক ভিড় হয়ে যায়, তখন আমি আমার মেয়ের হাত চাপা ধরে রাখার পরে ওয়ার্ডের আমি স্যারের কল দিই যে আমার করতেছে তদন্ত স্যারের, মিল্টন স্যারের কল দিয়েছি। পর মিল্টন স্যারে ওই আপনার ওই ইনচার্জে যারা আছে, ওখানকার ইনচার্জে যারা আছে তাদের সাথে কথা বললে বলছে যে আপনারা এদের অফিসে বসায় রাখেন, আমরা আসতেছি। তো তার আগেই ছেলে তার হয়তো ফ্যামিলির সবারে কল দিছে, তারা ওই 2-3 মিনিটের মধ্যে, আমরা অফিস রুমে বসা ছিলাম, 2-3 মিনিটের মধ্যে আইসা আমারে মারধর কইরা আমার মেয়ের জোরপূর্বক আবার হেরা তুলে গেছে। এইলো ঘটনা। তারপর পুলিশ কি পরে আসছে? হ্যাঁ, তারপর পুলিশ গেছে। পুলিশ যাওয়ার পর ওখানে দেখা ইডি কইরা এরপর আমি 16 ঘর ট্রিটমেন্ট নিয়ে এরপর এখন ধরলেন। পুলিশ গেল কতক্ষণ পর? পুলিশ গেছে মোটামুটি 15-20 মিনিট হবে। আচ্ছা, ছেলের বাবার নাম কি? ছেলের নাম কি? শহীদুল। বাবা ছেলের নাম হইল সাকিব। বাড়ি কোথায়? বাড়ি বেজগাঁও, পূর্ব বেজগাঁও বলে না কি বলে, আমি সঠিক বলতে পারলাম না, আমি কোনোদিন ওখানে যাইনি। ছেলের নাম সাকিব। আপনি কি করেন? আমার স্বর্ণের দোকান। কোথায়? কি বলে, শ্রীনগরে। তাহলে আজকে আপনি আবার পুনরায় অভিযোগ করছেন? হ্যাঁ, এখন পুনরায় অভিযোগ আবার এখন করব। মামলা হয় না এখনো? না, আমার মারামারির মামলা হয় নাই, কিন্তু এর আগের যে আমার মেয়ে হারানোর ওই মামলা হয়েছে। অপহরণ মামলা নাকি অন্য কোনো মামলা? অপহরণ মামলা। আপনি দেখছেন?